শেষ ৮-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশ কেমন হবে এবং কোন ফরমেশনে দলকে খেলাবেন কোচ লিওনেল স্কালোনি। দর্শক, শুরুতেই বলতে চাই, কানসাস সিটিতে এসে আর্জেন্টিনা তারা ৩ দিন অনুশীলন করেছে, তার মধ্যে একদিন ছিল ক্লোজ ডোর। তবে এই অনুশীলন দেখে যেটা মনে হচ্ছে, হয়তোবা সুইজারল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশটাই খেলাবেন স্কালোনি। মিশরের বিপক্ষে শুরুর যে হতাশা ছিল, সেটার পরও তিনি সেই একাদশটাতেই আস্থা রাখতে চান। এবং আর্জেন্টিন গণমাধ্যম তারাও কিন্তু বলছে যে এই ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তবে যদি দু একটি জায়গায় পরিবর্তন আসে, সেই জায়গাগুলো ঠিক কারা বাদ পড়ছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ডিফেন্সে রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ তারা মোটামুটি নিশ্চিত তারা খেলবেন, এবং তাগলিয়াফিকো যে মিশরের বিপক্ষে তিনি শুরুর একাদশে ছিলেন এবং বেশ ভালো খেলেছেন, তার প্রতিও আস্থা আছে স্কালোনির। মলিনার পরিবর্তে হয়তো মন্তিয়ালকে দেখা যেতে পারে, কারণ মিশরের বিপক্ষে ম্যাচে মলিনার পরিবর্তে মাঠে নেমে মন্তিয়াল কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন। সেই জায়গাটায় স্কালোনি পরিবর্তন আনতেও পারেন। মিডফিল্ডে এনজো ফার্নান্দেস, ডিপল এবং ম্যাকঅ্যালিস্টারের সঙ্গী হতে যাচ্ছেন পারেদেস। দারুণ খেলেছেন মিশরের বিপক্ষে ম্যাচে, এবং সেই জায়গাটায় নিঃসন্দেহে মিডফিল্ডে এই আহ, যে ত্রয়ী ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস এবং ডিপল, তার সঙ্গে পারেদেসকে দেখা যাবে। ম্যাকঅ্যালিস্টার একটু উপরে খেলবেন এবং কিছুটা হোল্ডিং মিডফিল্ডের ভূমিকায় থাকবেন পারেদেস। এবং যে আরেকটা জায়গায় পরিবর্তন আসতে পারে, স্কালোনি হয়তো চিন্তা করতেও পারেন, সেই জায়গাটা হচ্ছে একদম নাম্বার 9 আক্রমণ ভাগ। মিশরের বিপক্ষে ম্যাচে যেখানে প্রথমবারের মতো এবারে বিশ্বকাপে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেস, কিন্তু নামের প্রতি তিনি সুবিচার করতে পারেননি বা সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। বিকল্প হিসেবে তার পরিবর্তে মাঠে নেমে লাউতারো মার্টিনেজ অসাধারণ খেলেছেন, 2টি গোলে তিনি সহায়তা করেছেন, সুযোগ তৈরি করেছেন। সেই জায়গায় স্কালোনি মার্তিনেজকে শুরুর একাদশে নামাবেন, নাকি আরো একবার আলভারেজে আস্থা রাখবেন, অথবা মার্তিনেজকে হয়তো তিনি বেঞ্চে রেখে বা বিকল্প নামানোর একটা চেষ্টা করতে পারেন, যেহেতু সুইজারল্যান্ডের বিপক্ষে নকআউটের ম্যাচ হয়তো 120 মিনিটেও যেতে পারে। সেই জায়গায় শক্তি সঞ্চয়ের কথা চিন্তা করে বা শেষ দিকে দলের আক্রমণ ভাগে কাজে লাগানোর কথা চিন্তা করে মার্টিনেজকে হয়তো বিকল্প নামানো হতে পারে। এছাড়া বাকি একাদশ অপরিবর্তিত থাকবে। স্কালোনি আর্জেন্টিনার ডাগআউটে 101টা ম্যাচ পরিচালনা করেছেন। তার আগে মাত্র 3বার তিনি অপরিবর্তিত একাদশ খেলেছেন। যদি সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা আর্জেন্টিনা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলে, তাহলে সেটি হবে স্কালোনির অধীনে চতুর্থবারের মতো অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে আর্জেন্টিনা। এবং ফরমেশন, যেহেতু উইং এর দুর্বলতা আছে, সেক্ষেত্রে 4-4-2 মানে মিডফিল্ড বেসড যে ফরমেশন, সেটি সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ফরমেশনে খেলবে আর্জেন্টিনা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র।